আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপি হচ্ছে শবে বরাতের হালুয়া। তো শবে বরাতে আমার মা যেভাবে হালুয়া বানাতো সেভাবে আমি আজকে বানিয়ে রেসিপিটা আপনার সাথে শেয়ার করব। তো আশা করি আজকে রেসিপিটা আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম শবে বরাতের হালুয়া অনেকে অনেক রকম করে বানায়, বাট আমি যেভাবে বানাচ্ছি, আমার মা যেভাবে বানাইতো সেভাবে বানাচ্ছি। আমার কাছে খুবই ভালো লাগে হালুয়াটা, খুব মজা হয় আসলে, বিশেষ করে স্পেশাল দিনে, শবে বরাতের দিনে হালুয়াটা খুবই বেশি ভালো লাগে। তো রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলে যাচ্ছে মূল রেসিপিতে। এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি একটা প্যানে, নিয়েছি চাল। এখানে 1 কাপ চাল আমি ধুয়ে রেখেছি আগে থেকে, আর দিয়েছি 1 কাপ সাগু। চাল আর সাগু ভালোভাবে আমি প্যানে দিয়েছি। এরপর দিয়েছি আমি দুধ। তো আমি এখানে ½ লিটার পরিমাণ দুধ জাল করে রেখেছি। ওই দুধগুলো দিয়ে চাল এবং সাগুটা রান্না করে নেব। যতক্ষণ মধ্যে সিদ্ধ হয় না ততক্ষণ মধ্যে আমি চাল এবং সাগুটা রান্না করে নেব। তো এরপর যে আমি নেড়ে ছেড়েছি, চাল সাগু দুধের সাথে মিক্স করে দিয়েছি তেজপাতা, আর দিয়েছি এখানে আমি কয়েকটা থেতো করা আমি এলাচ থেতো করে দিয়েছি, এলাচটা অবশ্যই। তো এলাচ দিয়েছি আমি 4টা, একটা সুঘ্রাণের জন্য ভালো। তো এরপর যে আমি ভালোভাবে নেড়ে চেড়ে চাল এবং সাগুটা রান্না করে নেব। যতক্ষণ পর্যন্ত চাল এবং সাগুটা সিদ্ধ হয় না ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। তো চারপাশে দেখতে পাচ্ছেন চাল এবং সাগু ফুটতে শুরু করেছে অলরেডি। তো এরপর যে ভালোভাবে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ রান্না করে নেবেন। তো চাল সাগু অলরেডি অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়েছে। দুধটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত আমি সিদ্ধ করে নেব। তো সিদ্ধ হলে চাল এবং সাগু মিক্স হয়ে একদম পায়েসের মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফুটতেছে অলরেডি। তো এরপর যে ফুটানো হয়ে গেছে দেখতে পাচ্ছি একদম পায়েসের মতো হয়ে গেছে। চাল এবং সাগুটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, অনেক ভালো একটা ফ্লেভারস আসছে। তো আপনারা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন আসলে ঘ্রাণটা কী ভালো লাগে। তো দুধ বেশি দিলে আসলে বেশি মজা হয়। তো এরপর যে আমি সুজিগুলো আমি আগে থেকে একটু তেলে রেখেছিলাম, পুরি একটু সাদা টাইপের করে। তো দিয়েছি সুজি। তো সুজির সাথে আসলে সুজি দিলে হালুয়াটা আরও বেশি মজাদার হয়ে ওঠে। তো এরপর যে আমি আরও ½ কাপ পরিমাণ দুধ, তো আমি আর দুধ জাল করে রেখেছিলাম। এখানে টোটাল আমি 1 কেজি দুধ ব্যবহার করেছি আজকে হালুয়াতে। তো দুধ ভালোভাবে দিলে আসলে হালুয়াটা মজা হয়। দুধের উপর ডিপেন্ড করে। আমি 1 কেজি, যেহেতু 1 কেজি হালুয়া, আমি 1 কেজি গরুর দুধ দিয়েছি। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি আর একটু সুজিগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সাগু এবং চালের সাথে। তো এরপর যে চিনি, তো চিনিটা কম বেশি আপনারা ব্যবহার করবেন যারা যেভাবে খান। তো আমি এখানে 2 কাপ পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো এরপর যে চিনিগুলো দেওয়ার পর আমি এখানে দিয়েছি কিছুটা নারকেল কুড়ানো। হালুয়াতে সবার তো অবশ্যই নারকেল কুড়ানো দেওয়া হয়। তো দিয়েছি নারকেল কুড়ানো, এবং সাথে দিয়েছি কিছু কিশমিশ। ড্রাই ফ্রুটসের মধ্যে কিশমিশটা দিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। তো এরপর যে ভালোভাবে চিনি এবং নারকেল কিশমিশ নেড়ে চেড়ে দেবো। তো হালুয়াটা আসলে অসাধারণ লাগতেছে, খুব ঘ্রাণ আসছে। খেতে কেমন যে হবে, মাশাআল্লাহ অসাধারণ হবে খেতে। তো অনেক মজাদার একটা হালুয়া আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি দিয়েছি এখন প্রাণ ঘি, আমি উপর থেকে দিয়েছি ঘি। যতটুকু পরিমাণ সম্ভব হয় ঘিটা অবশ্যই ব্যবহার করবেন এই হালুয়াতে। তো ঘিটা দিলে হালুয়াটা আসলে অনেক স্পেশাল হয়ে যায়। তো খুব সুন্দর একটা ফ্লেভারস আসে। তো ঘিটা দেওয়ার পর আমি চারপাশ দিয়ে একটু নেড়ে চেয়েছি। আসলে হালুয়াতে ঘি এবং দুধের পরিমাণটা ঠিকঠাক দিলে হালুয়াটা খুবই খেতে ভালো লাগে, এটা হচ্ছে মূল কথা। তো আমি দমে রাখলাম 2-3 মিনিট। 2-3 মিনিট পরে চলে আসলাম, দেখতে পাচ্ছি হালুয়াটা একদম বসে গেছে, প্রায় হয়ে গেছে। আমি এরপর দিয়েছি গুঁড়ো দুধ পাউডার 1 টেবিল চামচ পরিমাণ মতো, বড় চামচে। তো গুঁড়ো দুধ পাউডার দিলে আসলে একটু ভালো লাগে। আপনারা আপনাদের ইচ্ছা মতো এটি স্কিপ করতে পারেন। তো এখন ফুল অ্যান্ড ফাইনাল হালুয়াটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপর থেকে বোঝা যাচ্ছে। তো শবে বরাতের হালুয়া এভাবে বানাই আমরা সচরাচর। তো আরেকটু ঘি দিয়ে আমি নামিয়ে ফেলতেছি, আরও একটু ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে। যত ঘি দিবেন ততই ভালো লাগবে হালুয়াটা। তো এখন আমি সার্ভ করতেছি হালুয়াটা একটা বাটিতে। তো হালুয়াটা ঠান্ডা করে খেলে আসলে খুবই ভালো লাগে, ফ্রিজে রেখে খেলে আরও বেশি ভালো লাগে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। তো হালুয়াটা আমি সার্ভ করতেছি। তো এই পর্যায়ে আমি হালুয়ার উপরে দিয়েছি কিছুটা বাদাম। আমি কিছুটা কাঠবাদাম কেটে রেখেছি আগে থেকে।
তো বাদামগুলো উপর থেকে দিয়ে দিলে আসলে খুবই ভালো লাগে, আর কাঠবাদামটা হালুয়ার সাথে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কেটে আমি কাঠবাদামগুলো উপর থেকে ছড়িয়ে ছিটিয়ে চারপাশে দিয়েছি। তো এবার আপনারা বানিয়ে নেবেন, একবার অবশ্যই ট্রাই করবেন। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।